জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার সুযোগ নেই বলছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। এমনকি প্রধান উপদেষ্টা কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না বলেও মত দেন তিনি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল বা জনগণের সাথে তারা প্রতারণা করেননি। একদিন সব সত্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি। আজ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। পরে এ নিয়ে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঐকমত্য কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। তার এই অভিযোগের জবাব দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলেও মত দেন তিনি। যারা ওই ঐকমত্য কমিশনে আলোচনায় ছিলেন, এখন তারা বলছেন যে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন, রাজনৈতিক দলগুলির সাথে প্রতারণা করেছেন, এবং এই যে কথাগুলি বলছে আসলে তারা কোন জায়গায় বলছে। আমার একটাই বাক্য আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। ঐকমত্য কমিশনের এমন সুপারিশকে অসাংবিধানিক বলে মন্তব্য করলেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আগে গণভোট পরে সংশোধিত হয় না, অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি তারপর সংসদ যদি পাশ করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারেন, এটা তো হয় না। এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।